হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এর একটি সাজেশন কোশ্চেন পেপার। মানে এটা 2022-এ পড়েছিল, তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা দেওয়া খুব সুবিধা হবে। আগের দিন আমরা দুটো কোশ্চেন আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মিস চলে গেছে। তো এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কোনো ভিডিও তোমাদের মিস যাবে না। নোটিফিকেশান আসার জন্য বেল আইকন প্রেস করে রাখো। আর আমার সঙ্গে যারা কথা বলে ক্লাস করতে চাও তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। আমার ইউটিউব চ্যানেলের নাম আর অ্যাপের নাম একই। অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশানের প্রথমেই আমি তোমাদের জন্য রেখেছি অ্যাপের লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। আমার সঙ্গে জুড়লে তোমরা কী কী পাবে? আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারবে, কথা বলতে পারবে, যে কোনো প্রশ্ন আমি তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারবো। মানে কি বলো, 2 ওয়ে হয়ে যাবে। ইউটিউব তো 1 ওয়ে, মানে ইউটিউবে শুধু বলেই যাবো, তোমরা শুনেই যাবে, তা নয় কিন্তু। এবার ওটা 2 ওয়ে হয়ে যাবে অ্যাপের মাধ্যমে করলে। তো চলো আমরা দেখি আজকের কোশ্চেন পেপারটি। আমরা আজকে আলোচনা করব 3 নম্বর বিষয়, সমস্যা সমাধানে সক্ষমতা। আগের দিন 2টো বিষয় করেছি আমরা, বললাম। তো তোমাদের এবারে পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তোমাদের পূর্ণমান কিন্তু হয়ে গেছে 20, সময় হয়ে গেছে 40 মিনিট। সুতরাং এইরকম কোশ্চেন পড়বে, কিন্তু একটু বেশি টাইপের, বেশি করে পড়বে। আর কোশ্চেনগুলো কিন্তু সাবজেক্টিভ হয়ে গেছে। সাবজেক্টিভ মানে বাংলা, অঙ্ক, ইংরেজি এরকম থাকবে। সমস্যার সমাধানে সক্ষমতা এই বিষয়টা থাকবে না, কিন্তু কোশ্চেন এগুলোই থাকবে। তো চলো আমরা দেখি কে কে আছে আমার সঙ্গে। কেউ আসেনি এখনো? আচ্ছা, দেখো তো, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে সঠিক বিকল্প যেটা, অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পের তলায় দাগ দাও, আন্ডারলাইন করো, তলায় দাগ দাও। দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার। প্রথম মাস ডিসেম্বর, জানুয়ারি না ফেব্রুয়ারি? আমরা জানি, সবাই জানি। আচ্ছা, কে চলে এসছে দেখি? হ্যাঁ, অভি শুনতে পাচ্ছ? অভি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। একেরটা কি হবে? দা ফার্স্ট মান্থ, the first দ্য ফার্স্ট মান্থ অফ of ইয়ার। a ইয়ার ইজ year, বছরের প্রথম মাস। বছরের প্রথম মাস জানুয়ারি। জানুয়ারি। এটা নিজে থেকেই বুঝে নিতে হবে। হ্যাঁ, পরীক্ষায় তো আর বলে দেবে না স্যাররা, বা আমি তো থাকবো না। তারপরে লেখা আছে দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার। লাস্ট মান্থ, ডিসেম্বর। দ্যাট ইজ ডিসেম্বর। ডিসেম্বর। গুড। দেয়ার আর 5, 6, 7 সেন্স অর্গান ইন আওয়ার বডি। আমাদের Five. দেহে কটা? 5টা ইন্দ্রিয়। 5। জ্ঞানেন্দ্রিয়। সেন্স অর্গান মানে হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, যার সাহায্যে আমরা বুঝতে পারি। There are 5, 6, 7 season in West Bengal. ওয়েস্ট বেঙ্গলে কটা সিজন? সিজন 6 সিজন। সার্কেল দা ভাওয়েল। কি হবে এগুলো? এগুলো ঘর কি বলেছে কোশ্চেনটা? কি বলেছে? সার্কেল দা ভাওয়েল। কি হবে? ভাওয়েল গুলোকে গোল করে ঘেরো। সার্কেল মানে গোল, দা ভাওয়েল, গোল করো ভাওয়েল গুলোকে। তাহলে আমরা কোনটা কোনটা ভাওয়েল? এ আর ই। এ একটা ভাওয়েল, সার্কেল করে নিলাম, আর ই একটা ভাওয়েল। বাকিগুলো কি? বাকিগুলো কনসোনেন্ট। এইটা সাজিয়ে নিয়ে শব্দ বানাও। কি হবে? সৌরভ। সৌরভ। সৌরভ মানে কি বলতো? সৌরভ ছুটিল। এটা কি হবে? এটা
ল- মঙ্গল। মঙ্গল। তারপরে দেখো তো বড় থেকে ছোট হিসেবে সাজাও। বড় থেকে ছোট্ট। 23, 3 × 2 32, 4 × 36, 23, 32, 36, 46, 69। তুমি একদম বড় মিষ্টি পাবে, ঘ্যাচাং করে কেটে দিয়ে একটা বড় মিষ্টি পেয়ে যাবে। কি বলেছে? বড় থেকে ছোট। আগের দিনও তুমি ভুল করেছিলে। এটা বুঝতে পারছো না? বড় থেকে ছোট মানে কি? আগে বড়টা হবে, তারপর ছোট হবে। হ্যাঁ, কি বুঝলে? বুঝতে পারলে অভি? অভি, অভি শুনতে পাচ্ছ? অভি, পাঁচেরটা দেখো। তোমার কাছে 25টি রং পেন্সিল আছে, দাদা আরো 12টি রং পেন্সিল কিনে এনে দিল। কি হলো? বাড়লো না কমলো? বাড়লে যোগ হবে। তাহলে আমার কাছে কি লিখবো এখানে? আমার কাছে 37টা আছে 25টি 37টা রং পেন্সিল। দাদা দিল 12টি। তাহলে মোট রং পেন্সিল হলো 37টি। এটা ঠিক হয়েছে, গুড। এবার দেখো, সাজিয়ে বাক্য বানাও। দেশের ভারত নাম আমাদের। এটা হবে আমাদের। আমাদের দেশের নাম ভারত। সুন্দর করে লিখতে হবে। দেশের নাম আমাদের ভারত। দেশের নাম ভারত। ভারত। স্থানীয় মানে বিস্তার করো। 18কে আমরা ভাঙবো কি করে? 1 আছে 18। আর 8 আছে। তাহলে একটা দশকের ঘরে আছে বলে 10, 5 আছে আর 5 আছে, 50 আর 5। বুঝতে পারলে? হ্যাঁ। দশকের ঘরে যত থাকবে তাকে আমরা গুণ করব 10 দিয়ে, এককের ঘরে যত থাকবে তাকে আমরা গুণ করব 1 দিয়ে। না করলেও হবে 1 দিয়ে গুণ, ওইটাই তো থাকবে। তাহলে বুঝতে পারলে সমস্যা সমাধানের প্রশ্নপত্রটা? ঠিক আছে। আচ্ছা, রিকের কি হয়েছে? রিক যে আসছে না, চলো দেখি এবার। তারপরে সেট নাম্বার 4। তাহলে দেখা যাচ্ছে না। কি দেখতে পাচ্ছ না? কিচ্ছু না, একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে। তুমি একবার হাতটা নামিয়ে আবার তোলো। হাত তোলো। এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আমরা এবার স্বাস্থ্য সাই শিক্ষা বিষয়ে কে কতটা জানি, কতটা বইটা পড়েছি সেটা দেখি। আমাদের জাতীয় পতাকায় যে রংগুলি দেখতে পাওয়া যায়, জাতীয় পতাকায় কোন কোন রং দেখা যায়? কমলা, সাদা আর সবুজ। সাদা দেখতে পাওয়া যায়, সাদাটাকে গোল করে ঘিরবো। তলায় দাগ দিতে বলেছে, তলায় দাগ দেবো। গোল করে ঘিরবো না, তলায় দাগ দেবো। বুঝেছ? তলায় দাগ দিতে বলেছে, তলায় দাগ দেবো। সাদা দেখা যায়, গেরুয়া দেখা যায়, সবুজ দেখা যায়। এখানে যদি নীল থাকতো তো হতো না? হতো না? হ্যাঁ স্যার, হতো। নীল থাকলেও হতো। হতো না? হতো। চক্রতে নীল রং থাকে, যে অশোক চক্রটা থাকে এটা নীল কালারে হয়। নীল রং। ঠিক আছে, যেটা অশোক চক্র থাকে সেটা নীল রঙের হয়। আচ্ছা দেখো, দাঁত। দাঁতকে আমরা চিরুনি করি? না স্যার, করি না। কি করি দাঁতকে আমরা? দাঁতের সঙ্গে মাঝি।
ব্রাশ, চোখের সঙ্গে চশমা, নখের সঙ্গে নেল কাটার, চুলের সঙ্গে চিরুনি। তিন। এটা বলো তিনেরটা। যেটা ঠিক সেটাতে রাইট চিহ্ন দাও, যেটা ভুল তার পাশে কাটা। প্রথমটা পড়ো, কি আছে? আধা কা খাবার। স্যার স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আধা কা খাবার খাওয়া ভালো নয়, ঠিক না ভুল? হাত সাবান দিয়ে ধুয়ে খাওয়া, এটা ঠিক। খালি পায়ে চলাফেরা করা, এটা ভুল। নিয়মিত ব্যায়াম করা, এটা ঠিক। এখানে একটা স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমার তো এখানে নেট ঠিক আছে, কিন্তু তোমার ওখানে নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। এখানে একটা স্কুল ড্রেস আছে, এটা সুন্দর করে রং করবে। তোমার স্কুলের ড্রেসের রং কি? সাদা। সাদা আর ট্রাইটা নীল। তাহলে এটাকে সুন্দর করে রং করতে হবে। অন্য কালারও করতে পারো, জামা যেমন তোমার পছন্দ সেরকম রং করবে, যেন দেখতে ভালো লাগে। তো তোমার জন্য স্ক্রিনটা আমি ফিক্স করলাম। এখানে তুমি এটা স্ক্রিনশট নিয়ে ছবি তোলো, নি রং করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে? হ্যাঁ। হোয়াটসঅ্যাপ নাম্বার জানো? 7001658381। এটা নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করা যায়। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা একটা পুরো সেট দেখলাম, সব বিষয়ের কোশ্চেনগুলো। বুঝতে পেরেছো কোশ্চেনগুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এরকম পরীক্ষা এলে পারবে? হ্যাঁ পারবো। আরো কঠিন কঠিন বানাচ্ছি, এবছরের তো নতুন। এবছর সিলেবাসটা মানে পুরো কিভাবে কোশ্চেন আছে সব বানানো হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করে নিও, আর ছবিটা ভালো করে রং করে আমাকে পাঠিয়ে দিও। ওকে, টাটা, বাই বাই।